প্লেয়ারদের কন্ট্রাক্টের ব্যাপারটা বোর্ড অ্যাপ্রুভ করেছে, তবে ওখানে কিছু রিভিউ ব্যাপার আছে, সে কারণেই অ্যাপ্রুভ লিস্ট আমরা এই মুহূর্তে অ্যানাউন্স করছি না, বাট অ্যাপ্রুভাল এটা হয়ে গেছে। আমার মনে আমরা ওদের সাথে কথা বলবো, ওদের চিন্তা সেন্ট্রাল কন্ট্রাক্টে আছেন কিনা এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না। সরি, মার্চ মাঝামাঝি পর্যন্তই করা ছিল, সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে, তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব, এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। বাট আমরা আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন তাদের সাথে আমরা একটা সন্তোষজনক আলাপ আলোচনার মধ্যে এটা একটা সমাধান খুঁজে পাবো। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। যারা টেস্ট ক্রিকেট খেলে, বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট খেলে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য তারা যেন সিকিউর ফিল করে, তারা যেন একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে যাওয়ার চেষ্টাটা কম করে। খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে তারা অন্যদের তুলনায় যারা বেশি ফরম্যাটে খেলে তাদের তুলনায় তাদের আর্নিং কম হয়, সে কারণে ওইদিকে যাবার একটা প্রবণতা চেষ্টা তাদের থাকে, যেটা অনেক সময় তাদের মূল ফরম্যাটকে ক্ষতিগ্রস্ত করে। তো সেটার কথা বিবেচনা করে বিশেষ করে টেস্ট ক্রিকেটার যারা তাদের স্যালারিটার ব্যাপারটাকে আমরা বিশেষভাবে নজরে দিয়েছি। এই বিপিএল এ যেটা হয়েছে, একটা সার্টেন টাইম আমাদের টাইমটা খুব কম পেয়েছিলাম বিকজ অফ কান্ট্রির সিচুয়েশন। সেই সময় ইন্টারেস্টও কম ছিল লোকজনের। সো আমরা ডেফিনেটলি আমরাও কিছু মিস্টেক করেছি, এটা অ্যাকসেপ্টেবল। যে ফাইনবাও যেখানে বলতেছে যে আমাদেরও কিছু মিস্টেক, কিন্তু বেসিক্যালি এটা হয়েছে বিকজ টাইম ছিল না। আর এরকম যদি অপশন থাকতো যে 20 জন ইন্টারেস্ট শো করেছে, তার থেকে সিলেক্ট করা হয়েছে, এরকম কিন্তু ছিল না। মানে এমন এই জন্যেই বেসিক্যালি আপনারা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন আর আমাদের কমিটি বলেন, তারা এই ইয়েতে, তো এইখান থেকে বড় লার্নিং হচ্ছে যে আমরা উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড। সো আজকেও যেটা ডিসিশন হয়েছে, আমরা কিন্তু অনেকে বলছে যে আমরা কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির টাকা ছাড় দিইনি। আপনার একটা প্রেস রিলিজ যাবে আর যাবে, আমরা কিন্তু আমাদের থেকে যেটা পাবে, হ্যাঁ, আমরা এটা তাদের ধরে রেখে তাদের আমরা অ্যাকাউন্টস দেখতে চাচ্ছি যে তারা তাদের অ্যাকাউন্টসে কাকে কি পেমেন্ট করেছে, এবং আমরা এটা আমাদের করা উচিত না বা আমাদের আসলেই উচিত না, কিন্তু আমরা করছি বিকজ অফ ফিউচার অফ বিপিএল। প্রবলেম তো হয়ে গেছে, এটা আমরা কেউ ডিনাই করতে পারছি না, আমিও ডিনাই করবো না যে প্রবলেম হয়নি। এখন এই প্রবলেম থেকে বার হতে হলে আমাদের নিজেদের দেশের সম্মান রক্ষার্থে, বিপিএল এর সম্মান রক্ষার্থে আমাদের এবারকার যা মিস্টেক হয়েছে পরবর্তীতে যাতে না আসে এসব প্ল্যানিং তো হচ্ছে। সাথে এখন যে প্রবলেমগুলি আছে এগুলি অ্যাড্রেস করার জন্যে আমরা এখন বোর্ডে ডিসিশন নিয়েছি যে তাদের কাছে আমরা তাদের অ্যাকাউন্টস চাবো। ইভেন লজিস্টিক্স, হোটেল, বাস ভাড়া, কাদের তোমরা টাকা দিয়েছো, এটা আবার আমরা এটাও বলা হয়েছে যে আমরা আবার ভেরিফাই করবো। ওই কাগজ দিয়ে দিলেন আর ওইখানে থাকলো, সেটা ভেরিফাই করে যদি এর মধ্যে তারা সবাইকে ক্লিয়ার না করেন, তাহলে আমাদের কাছে তাদের টাকা তো ধরা আছে। তো সেই জন্যে এই আপনার আগের কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যে ইয়েস, there is a problem. ফিউচারে we will definitely try to avoid it. দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই তা নয়, তবে আমরা যেটা উপলব্ধি করেছি যে আমাদের খুব উঁচু মানের একজন ফিল্ডিং কোচ দরকার, যারা আমাদের শুধু জাতীয় দল না, জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে। আমরা শুধু জাতীয় দল না, জাতীয় দলের বাইরেও এইচপি তো একজন খুব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে একজন কোচকে আমরা চাইবো। সো দুজন ফিল্ডিং কোচের কথা এসছে এবং আমরা দুজন খুব ভালো ফিল্ডিং কোচ হয়তো নেওয়ার চেষ্টা করবো। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।